الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام मैं दुरूह मजबूर है सैयद आलम मैं दुरूह मजबूर है सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक मैला
मैं ख़ैस के मानंद नहीं आशिक लैला। আলহামদুলিল্লাহ। জালেশ্বর উত্তরপাড়া জামে মসজিদ এর উদ্যোগে 2 দিন ব্যাপী এক ইসলামী মহাসম্মেলন আজ প্রথম দিন 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার, রোজ রবিবার, শনিবার, রোজ শনিবার এবং উভয় দিনের সভাপতি গফরগাঁও উলামায়ে কেরামদের অনেক মহব্বতের প্রিয়জন থেকে একজন আলহাজ হযরত মাওলানা শিহাবুদ্দিন সাহেব দামাত বরকতুহ মুহতামিম বুরহানুল উলুম মাদ্রাসা পাঁচপাই বাজার ও খতিব মসজিদে নূর শিরাশি গফরগাঁও ময়মনসিংহ এবং আরও অসংখ্য উলামায়ে কেরামগণ তাশরিফ আনিবেন। শুধু আমি আপনাদের জন্য দোয়া নেওয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীদের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিসে টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কিছু কথা বলবার মতো তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন ধৈর্য ধারণ করে শ্রবণ করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যদি বান্দা নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হই, নিয়ামত বাড়ায় দেই। আর যদি বান্দা নিয়ামত পায় নিয়ামতের না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হই এবং যেই নিয়ামত বান্দাকে দান করিয়াছি ওই নিয়ামত বান্দার কাছ থেকে আমি ছিনিয়ে নেব এবং ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। এই জন্য সর্বহালতে সর্বাবস্থায় একমাত্র কার শুকরিয়া আদায় করব? হামদে বেহাত মোর খুদাই পাকের আকে ইমাদাদে মুসুতে খাকের আকে লুতুফে খেসেরা ইজহারে কর বাখরি লাশ নারেরা গুলজারে কর। আল্লাহ তাআলা বলে, মুমিন ভালো করে শুনে লও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত দান করিয়াছি। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, তোমাকে আমি আল্লাহ এত এত নিয়ামত আমি আল্লাহ দান করেছি। যদি বান্দা তুমি নামাজ রোজা বাদ দিয়া যদি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এক পর্যায়ে কিয়ামত কায়েম হয়ে যাবে, তারপরেও নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুমিন তোমাদেরকে আমি আল্লাহ সব থেকে বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানাইছি। আমি আল্লাহ তো পারতাম তোমাকে মানুষ না বানাইয়া বেড়া বকরি কুকুর ছাগল গরু বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা বানাই নাই। বড় মায়া করে তোমাকে আমি আল্লাহ বানাইছি মানুষ। একমাত্র মানুষ আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। হর কে দারত খৌফে হক দারুদিল মুদারম জান্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম জুজবা হকছি যে মাখাজ ইনসুজার ফজলে ওয়া মস্তেদর জুমলা জাহা। এলাকার আম্মা জান ভালো করে শুনে লও, তুমি এই এলাকার মাধ্যমে যদি একজন আদর্শবান ছেলে সন্তান উপহার দিতে চাও, মা ভালো করে শুনে লও, তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে। যেমন ত্যাগ স্বীকার করেছেন বাইজিদ বুস্তামির মা, যেমন ত্যাগ স্বীকার করেছেন খাজা মঈনুদ্দিনের মা,
কে সে খাজা মঈনুদ্দিন? ভারতের জমিন থেকে বাংলার জমিনের মধ্যে যখন এসেছেন তার জবান থেকেই শোনা হয়েছে এই ভারতের জমিনের মধ্যে খাজা মঈনুদ্দিনের হাতে 6 লক্ষ বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদিন খাজা মঈনুদ্দিন বড় খুশি। ও আম্মা জান, ভালো করে শুনে লও, খাজা মঈনুদ্দিন বড় খুশি। আম্মা জান বলে, মঈনুদ্দিন আজ এত খুশি কেন বাবা? খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলে, আম্মা জান ভালো করে শুনে নেন, এই ভারতবর্ষের মধ্যে আমার হাতে 6 লক্ষ বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আম্মা জান আশ্চর্য হইয়া বলে, রে মঈনুদ্দিন, এই জন্য তুমি খুশি? মঈনুদ্দিন বলে, হা হা, এই জন্য আমি বড় খুশি হয়ে গেলাম আম্মা জান। খাজা মঈনুদ্দিনের মা বলে, বাবা, এর পিছনে তোমার কোনো অবদান না, এর পিছনে আমি মায়ের বড় অবদান। খাজা মঈনুদ্দিন বলে, কেমন অবদান মা? খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলে, রে বাবা, ভালো করে শুনে নেও, আল্লাহর কসম, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবা, এখনো আসো নাই, আমি মা তোমাকে গর্ভের যতদিন ধারণ করেছি, আল্লাহর কসম, একটা দিনও আমি মা তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই। খাজা মঈনুদ্দিন ভালো করে শুনে নেও, শুধু তাই না, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলা, আমি মা তোমাকে যতদিন দুধ পান করাইলাম রে বাবা, তোমাকে আমি মা বিনা ওযুতে একদিনও দুধ পান করাই নাই। এর এলাকার আম্মা জান ভালো করে শুনে লও, তুমি কেমন মা হয়েছ রে মা? তুমি তো নবীদের মা, সাহাবা কেরামদের মা, আউলিয়া কেরামদের মা, বড় 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 আলেমদের মা। আজকে তাকাইয়া দেখো রে মা, ওই মা বাবা জীবন কত বড় ধন্য। যেই মা বাবার সন্তান ওই জামানার বড় ইমাম, ওই মা বাবার চাইতে ধন্য কেউ নাই। আজকে দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখো, ওই মা বাবার সাথে ধন্য মা বাবা এই জালেশ্বরের মধ্যে নাই। যেই মা বাবার সন্তান হয় জামানার বড় ইমাম, ওই মা বাবার চাইতে ধন্য মা বাবার কেউ নাই। মা আল্লাহর কসম করে বলে যাচ্ছি, মা ভালো করে শুনে লও, আমি এই সম্মানের চেয়ারে বসার পিছনে মা যদি তাকাও, আমার এলেম আছে না, আমার কণ্ঠ না, আমার চেহারা সুন্দর না, তারপরে যদি মা গভীর ভাবে নজর করা হয়, এক পর্যায়ে পিছনে যাদের অবদান, আমার মা বাবা বড় কষ্ট করে 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 মাদ্রাসায় পড়াইছেন, তাদের অবদান। আমি যদি বলি আমার মার অবদান, বাবার অবদান, না, এর থেকে বেশি অবদান আমার উস্তাদ। কারণ তারা মাদ্রাসার মধ্যে হাতে ধরাইয়া আলিফ বা তা এভাবে করে নাজরা এভাবে করে কোরআন হিফজ করাইছেন রে মা। বলতেছিলাম, মা ভালো করে শুনে লও,
তুমি যদি এই জমিনের মধ্যে যদি একজন আদর্শবান মা যদি তুমি কন্যা সন্তান উপহার দিতে চাও, ছেলে সন্তান উপহার দিতে চাও, মা ভালো করে শুনে নেও, তোমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে। একটি গ্লাস পানির ফলে বাইজিতে রে কুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিতে রে কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিৎ কেউ নিবানাও, হাত তুলে মা বলে বাইজিৎ কেউ নিবানাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। আল্লাহ আমাদেরকে সকলকে আপনি মা বাবার দোয়া নিয়ে যেন সামনে আগাইতে পারি, সকলে বলেন আমিন। আমি যে সংক্ষিপ্ত আলোচনা করেছি, সর্বপ্রথম দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করেন, এবং পাশাপাশি যারা শ্রবণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকেও এই কথাগুলো উপর আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাই খুব সুন্দর গান করেছেন। এখন আপনার সামনে কোরআন হাদিসের আলোচনা করবেন আমাদের এলাকার সন্তান